الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار واعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه সম্মানিত উপস্থিতি আদরা মুরব্বিয়ান পর্দার আদরা মা মুলিগণ ছেলের কচিকাচারা, আজকে আমরা সর্বশ্রেষ্ঠ মাসে রমজান মুবারকের শেষের দশকের ভিতরে আমরা পড়ে গিয়েছি। আর সর্বশ্রেষ্ঠ ফজিলত আছে এই শেষ দশকে। এতটুকু জীবন বা আয়াত আল্লাহ আমাদেরকে দিয়েছে, এই জন্য জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এই এলাকায় আমি কখনো আসি নাই, তো আমার তো এখন মনে হইতেছে এই এলাকায় খালি মুরব্বীরা আছে, ছেলে পেলে নাই, তাই নাকি? সব ফিলিস্তিনে মারা গেছে না ইউক্রেনে মারা গেছে, এরকম বোঝা যাচ্ছে। সব সাজারা বসে আছে কোথায়? হাজিজারা কোথায়? নাতিপুতি নাই না এই এলাকাতে মনে হয় নাই, তো ধরিলাম নাই। শোনেন, দরুদ প্রসিদ্ধ হন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাল্লাল্লাহু। আমার আগে পরিচয়টা দিই, তারপরে বক্তব্য শুরু করলে ভালো হয়। কেমন? আমার নাম মাত্র শরীফবাগ কামিল মাদ্রাসায় 11 বছর হয়ে আছি, সহকারী অধ্যাপক, পিএইচডি ডিগ্রি অর্জন করেছি কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে। তার আগে হাতে 2বার পাস করেছি, কামিল 1বার পাস করেছি, যাকে অনার্স মাস্টার্স পাস করেছি। তার বোঝা যাচ্ছে সার্টিফিকেটের অভাব নাই, ঠিক না? এখন কথা বলতে সুবিধা হবে যে আমাদের এখানে উন্নতি করবো আমাদের ছাত্র। কথা কি বুঝতে পারছেন? আসেন, আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, হাদিস তেলাওয়াত করেছি, এগুলোর উপলক্ষে লাইলাতুল কদর প্রায় সমসাময়িক বিষয়ে আলোচনা করব, মনোযোগের সঙ্গে। তার আগে কথা হলো, শোনা যাচ্ছে কি? জোরে শোনা যাচ্ছে না? আসছে? ক্লিয়ার? আজকে ঘুম পাড়া যাবে না বাবা। প্রতিদিন মসজিদে আসে, 7 দিন পরে একদিন মসজিদে আসে, ঘুম আসে। আজকে ঘুমানো যাবে না, ঠিক আছে তো? আল্লাহ আজকে সুস্থ সকলের মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেই জন্য কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। জোরে কি বলছেন? জোরে ঘুমাইছেন নাকি? কোনো ঘুম আজকে দিতে পারে না, কোনো ঘুম নাই। শোনেন, আলহামদুলিল্লাহ কেন বলবো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইয়াতাওয়াল কিয়ামা, কিয়ামত দিবসের সর্বপ্রথম সেই ব্যক্তিকে দেখা হবে জান্নাতের দিকে। অনেক হাদিস আয়াত টেঙ্গুরে
আলহামদুলিল্লাহ। কি বলবে? আবার বলেন কি বলবে? আলহামদুলিল্লাহ। জোরে বলেন কি বলবে? আলহামদুলিল্লাহ। এক রাকাত যদি করি এই এক ওয়াক্তে শেষ হয়ে যাব। আলহামদুলিল্লাহ। আলিফ লাম আ মিম দাল কয়টা হলো? 5টা। আর আল্লাহ আছে 5টা। কয়টা হলো? জোরে বলেন কয়টা? 10টা। আমরা যখন কোরআন মানে নামাজ পড়ি, সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ না? নামাজ আল্লাহু আকবার বলে কোন সূরা পাঠ করি? কি বলেন কি? প্রথম একটা কি? ভুলে গেছে। ধরুন কি বলেন কি? আলহামদুলিল্লাহ। খাওয়া হয়েছে গরুর মাংস দিয়ে 850 টাকা কেজি সিঁড়ি খুব খাইছেন, একেবারে পেট বালিশ হয়ে গেছে, তারপরে কি করতে হয়? জনগণ কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আবার একেবারে মনে করেন টয়লেটে গেছেন, ছোট ঘরে পেট ব্যথা করতেছিল, কিছু একটা হয়ে গেল, আরাম হইল, তখনও কি বলতে হয়? কথা পায় না। আলহামদুলিল্লাহ। কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এই যে যখন বিবাহ করেছিলেন কবুল টুবুল, তার আগে কি করতে হয়? আলহামদুলিল্লাহ। মনে নাই, অনেকদিন আগে বিয়ে করছেন তো। কি বলতে হয়? কথা কয় না তাও। কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবারে হাসি দিলাম, কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ কয়টা অক্ষর আছে? বলে গেছে কয়টা? 10টা। কয়টা? 10টা। আলহামদুলিল্লাহ এটা কোরআনের একটা আয়াতের অংশ, ঠিক না? এই 10টা অক্ষরে কোরআনের একটা অক্ষর বললে কয়টা নাকি? 10টা। আলহামদুলিল্লাহ একবার বললে কয়টা নাকি হয়? কথা বলেন। 100। 100। এখন রমজান মাসে যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে কত হবে? 7000। 7000। আচ্ছা, খুব ভালো। এখন যদি আলহামদুলিল্লাহ লাইলাতুল কদরে বলি, এইবার কি ব্যাপার নাই, এবার এটা আমি বুঝাই দিচ্ছি। লাইলাতুল কদর কি? এখানে আলহামদুলিল্লাহ থাক, বজা করে আসি। লাইলাতুল কদর হলো সেই রজনী, আল্লাহ নবী এক বইতে আলোচনা করছেন যে পূর্বের জামানার বনী ইসরাঈলরা এমন আবেদ ছিল, তারা ইবাদত করত সারা দিন জিহাদের ময়দানে, আর সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ত। তো তাদের বয়স ছিল আমাদের চেয়ে বেশি, তাই কি না? তো সাহাবীরা তখন বললেন যে এত ইবাদত তারা করত, আমরা মাত্র আল্লাহ নবী বলেছেন সিদ্দুনা সাবউন, আমার উম্মতের বয়স হলো মোটামুটি 60 থেকে 70 বছর। তারা তো এত ইবাদত করে তাদের আয় ধরতে পারবো না। তারা কি বুঝতেছে না? তাদের সাথে আমরা যেতে পারবো না। তখন জিবরাইল আমিনের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কদর রজনীতে এই সূরা কদর সম্পর্কে, কদর রজনী সম্পর্কে সূরা কদর নাযিল করে জেনে দেওয়া হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের বয়স যদি 60 বছর হয়, এর কম হয়, সমস্যা নাই। আমি মহান রব্বুল আলামিন এক রাতের ভিতরে 84 বছরের ইবাদত রেখেছি। সুবহানাল্লাহ। কয় বছরে? 84 বছর আপনার বয়স হয়েছে? হয়েছে নাকি? 84? আপনার বয়স 84 কি হয়েছে? না। 84 কেউ আছে? দুজন মিলে 84 করতে পারে। আলহামদুলিল্লাহ। এখন আছে, যদি আলহামদুলিল্লাহ একবার বলি লাইলাতুল কদরে হয় ওই জায়গায় যদি জায়গায়, তাহলে এবার হিসাব করেন। কথা বুঝেন নাই? লাইলাতুল কদরে একটা দিন বা যে সময় লাইলাতুল কদর পাবো, সেই সময় যদি আলহামদুলিল্লাহ একবার বলি, তাহলে 84 বছরের আলহামদুলিল্লাহ সব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ কয়টা? জোরে বল। হাদিস তো বলি না, আর কাটাই বলি। আন মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু, মালিক আশআরী বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলা আমিন, ওয়া তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। মুসলিম শরীফ। মালিক আশআরী বলেন, আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, কি বলবে? বলেন না কেন? তাহলে তার এই সুবহানাল্লাহটা দাড়ি
মাথায় এক সাইডে দিলে যত সওয়াব পয়েন্ট হবে তাম দুনিয়া দিলে তার চেয়ে বেশি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আলহামদুলিল্লাহ। তাই এখন কেউ যদি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ একসাথে বলে তাহলে একটা সওয়াব হবে আসমান এবং জমিনের মাঝে যে ফাঁকা জায়গা আছে সব পরিপূর্ণ হয়ে যাবে। আজকে বলছি জোরে সুবহানাল্লাহ। আজকে তো ঘুম পাড়তে কথা বলছি, ঠিক না? খালি ঘুম পাড়ে মসজিদে আসে 7 দিন পর। আপনারা হয়তো পারেন না, কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায় এমন ঘুম দিচ্ছে জায়গায় উঁচু শেষ, তারপর আবার নামাজ পড়েও শেষ। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? কোনো ঘুম হবে না। দেখা যায় যে আমি বিভিন্ন মসজিদে আইসা বলছে না বলছে আপনারা ওই মুরব্বী এমনিতে তো ওযু করলেই তো ভয় যখন শেষ হয়ে যায়, না স্কুল সব কি হয়ে যায়, ঠিক হয়ে যায়। দাদুরা যখন ওযু জায়গায় আর কাজ করে ফেলে ওযু ওখানে শেষ, নামাজ তো পড়ের কথা, আবার এসে ঘুম পাড়ে আবার ওযু শেষ, নামাজ কি হইল সারা হইবে? আসেন আবার ওযু দেওয়ার জন্য করে আরেক জায়গায় যাওয়া। ওমর ইবনে খাত্তাব নাম কি সাহাবী? ওমর ইবনে খাত্তাব, ইনি কে? হযরত ওমর, ইনি খলিফা পয়গম্বর সিরিয়ালে 2 নম্বর। তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মা মিনকুম মিন আহাদিন ইল্লা ইহসিনুল উযু, তোমাদের কোন ব্যক্তি যদি সুন্দর করে ওযু করে, কি করে ওযু করব? সুন্দর করে। কি করে ওযু করব? আমাদের অনেকে ওযু করি পা ভেজেই না, ঠিক কি না? ময়লা হবেই না। দেখা যায় টাইসের মসজিদও আইতেছে মনে হইতেছে একটা ওই যে মাছ টাছ মাইরে এটা তো হয় কি হয় না? ওই সময় কথা কোনো হয় কি হয় না? আর আরো উযু করবে, সুন্দর করে উযু করবে। আবার উযু করছে ভিজে না, আবার ভিজলে তো একটা জামাটা সব দিতে পারে আসে তাই দেখো। আর পানি যে ছাড়ে ওরে কঠিন উযু করছে, এই 5 জনের পানিতে একজন উযু করছে, করে কি করে না? এত নিশ্চয় ভালো উযু নয়, ঠিক কি না? সেই আটটি দরজা যে কোনো দরজা এসে দাঁড়া দিতে দেবে। এইটা হলো উযুর শেষের দোয়া, কালিমা শাহাদাত। মুখস্থ আছে নাই? থাকলেও আমার লাগে না। যে গল্প করি উযুর সময়, আরে শেখ হাসিনাটা পালাইছে সালমানি প্রমাণ পালাইছে, উযু করতে দোয়াই করবো কখন, ঠিক কি না? আমার প্রেসিডেন্ট খালেদা ভোট এবার দিতে হবে, বিএনপিকে নিয়ে আসতে হবে, বলে জামাত ইসলাম একেও নিয়ে আসতে হবে। উযুর বইটা দেখি, এই যে সুন্দর উযু হয়েছে, এটা কি সুন্দর উযু হলো? না, সুন্দর উযু ভালো অন্তর্গতম ধরিলেন কিনা? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী ওসমান আরেকজন কি খলিফা, তিনি বলেন আল্লাহ নবী যেরকম উযু করেছেন আমিও এরকম উযু করলাম। মানে প্রথমে কি করলেন? তিনি বললেন ওসমান রাদিয়াল্লাহু আনহু ফারাকা আলাইহি দাইনি, এই হাতের করতে 3 বার করলেন, সুম্মা তাবাসমাদা কুলি করলেন, অস্তন ছাড়া নাকে পানি দিলেন, আতাকো সুম্মা গাসালা ওয়াজআহু সালাসান, মুখমন্ডল 3 বার করলেন, সুম্মা গাসালা ইয়াদাহু ইয়ামনা ইলাল মিরফাক সালাসান, 3 বার দিলেন হাত পর্যন্ত, কোলাই পর্যন্ত, আর বাম হাত 3 বার করলেন, তারপরে মাথা বাসা করলেন, তাই না? তারপরে পা দিলেন 3 বার, ধুয়ে বললেন। এই রকম উযু আল্লাহ নবী করেছে। সুতরাং আমি আজকে যে উযু করে দেখালাম, এই রকম উযু যদি তোমরা কেউ করো, আল্লাহ নবী বলেছেন সুম্মা সাল্লি রাকাতাইন, তারপরে এই উযু করে যদি 2 রাকাত নামাজ পড়ে উঠে মা কাটাত আমি
সংবাদ হলে মাঝে মধ্যে আয়াত আসে না, বলে এই খবরে দেখেন আর একটু হুইল পাউডার পাওয়া যাচ্ছে একসাথে সব ঠিক। তো এরকম একটা অ্যাড পেয়ে শোনেন, সেটা এখন ওই যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ফেসবুকে দেখা যাচ্ছে যে হারিয়ে গেছে, বলে কি হারিয়ে গেছে, কি হারিয়ে গেছে, ফেসবুক থেকে ওই মুসল্লি সব মসজিদ থেকে হারিয়ে গেছে, পরে খুঁজে খুঁজে পাওয়া গেছে সব মার্কেট সাউন্ড করে দেন সবগুলাই গেছে মার্কেটে গেছে, সব মুসল্লি মার্কেটে গেছে। তাহলে দেখেন আপনাদের এখানে মাশাআল্লাহ হয়তো ঠিক আছে, অন্যান্য মসজিদের মুসল্লি পাওয়া যাচ্ছে না, বলা ঠিক কিনা, বলা ঠিক কিনা। প্রথম কয়দিন পড়লো খুবই একেবারে দাদা আসছে, দাদি আসছে, আব্বু আম্মু নাতি পুতি গুতি সবাই নিয়ে মসজিদে একেবারে হট্টগোল লাগাইছে প্রথম কাতারে। এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে। কেউ হারিয়ে গেলে কি করতে হয়, মারা গেলে ইন্নানিল্লাহ কথা হয় না। ইন্নানিল্লাহ আমার কথা কি বুঝতে পারতেছেন? বলেন না কে মুসলিম আপনারা হারাইছে, ইন্নানিল্লাহ বলবেন না, জি মাইককে ঘোষণা দিবেন না, বলতে হবে যে আমাদের মসজিদের মুসল্লিগুলো হারিয়ে গেছে, কেউ যদি সন্ধান পান তাড়াতাড়ি ধরে মসজিদে পাঠান। এরকম ঘোষণা করা দরকার কি না? কথা বুঝলেন নাই আমার? আপনার ছেলেরা হারিয়ে গেলে মাইকিং করে দেবো, মুসল্লি হারিয়ে গেলে মাইকিং করা লাগবে কিনা? আসবে সুখে খালে আমরা বলি ভূত দিয়ে ধরে না, ভূত দিয়ে কিলায় বলি না। বাংলাদেশের মানুষকে সুখে খাইছে, ভূত দিয়ে কিলাইতেছে। এখন খেয়াল করেন ফিলিস্তিনে গত 2 দিন আগে এক হামলাতে 400 মারা গেছে। এটা তো সরকারি বলো না, আরো মনে হয় আরো বেশি হতে পারে, 800। প্রায় লক্ষাধিক মানুষ, 2-3 লক্ষ মানুষ মারাই গেল, আর মৃত্যুবরণ করেছে আরো 2-3 লক্ষ। আমাদের কি এরকম সমস্যা হয়েছে? কথা কথা হয়েছে? কিছু একটা হইতে গেছিল, সে পালাইছে। আপনি যে দলই করেন সমস্যা, কিছু একটা হচ্ছিল, সেটা কি হয়েছে? আর কিছু বললেন না আর কি, তাহলে সমস্যা কম হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। ওইরকম যদি সমস্যা হইতো তাহলে আর সমস্যা হইতো না। সেনাবাহিনী যদি চড়াও হয়ে যেত তাহলে আমরা অনেকেই মারা যেতাম, তাই না? 2 দলে লেগে যেত, সেই জন্য আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ যে বলেন বুঝতে পারলেন আলহামদুলিল্লাহ করতে কোথায় আসলো? তাহলে এটা রমজান মাস। এখন আর এক প্রসঙ্গে আসি। আসমানি কিতাব যত আল্লাহ নাযিল করেছে, এর ভিতরে বড় কয়খানা? 4খানা। এই 4 খানার ভিতরে বড় কয়খানা? 1 খানা। সেই খানার নাম কি? কি নাম? কোরআন। কোরআন। আচ্ছা, এখানে কোরআন পড়তে পারেন না এমন কোন ব্যক্তি কোরআনকে কখনো কি কষ্ট করেছেন, ধরেছেন, এরকম আছে? বলতে পারেন না, মাগার কোরআন জানেন এটা কোরআনের নুসখা, এই যে কোরআন মহব্বত করে যে আল্লাহ কোরআন তোমার করতে পারি না, আল্লাহ একটু ধরেই দেখি, ভয় করে না। কোরআন আমি করতে পারি না, কোরআনের থেকে একবারে 2-3 গজ দূরে থাকে, কোরআন হাত দেওয়া যাবে, ঠিক কিনা? হাদিস পড়ি, আল্লাহ বলেছেন আল কোরআন ওয়াস সিয়াম ইশফিয়ান লিল্লাহ। কিয়ামতের ময়দানে বান্দার জন্য কোনো ব্যক্তি কিছু সুপারিশ করতে পারবে না। আওয়ামী লীগের নেতার জন্য সুপারিশ করতে পারবো? তাহলে কিয়ামতের দিন পরে এখনই পারতেছে না, যে সুপারিশ করতে পারে তারই ধরে পালায়। কথা কম, কিছুদিন আগে বিএনপির লোক সুপারিশ করতে গেলে ওরা ধরে পালায়। এরপরে জামাতে ইসলাম যদি ক্ষমতা আসে, ওই সুপারিশ করতে গেলে কথা ঠিক কিনা? হ্যাঁ, কি আমাদের পয়নার পরে দুনিয়াতে সুপারিশ করতে ধরে বলা গেছে। কি আমাদের আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেমন আয়াতে বলেছেন যে সেদিন ইয়াউমা ইয়াকুমু রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা বিল্লাহি রাহমান। কিয়ামতের দিনে আল্লাহ ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহ যাকে সুযোগ দিবে সে বলবে। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মানুষ এত ঝগড়া করে, দেখেন না বাসায় একটু ইফতারি দেরি হলে আপনার বউ যে ঝগড়া লাগায়, মনে হয় রোজা আজকে পার করে দিতেছে, ভয় কি করে না? একটু খাওয়া কম দিন হলে আপনার ছেলে যে ঝগড়া লাগে, এই বাপের উপর চড়াও হয়ে গেছে, কি বাবার করছে এগুলো, ঠিক কিনা? আল্লাহ বলেন এই মানুষরা আমার তো কিসাব সবচেয়ে বেশি ঝগড়া দেয়। কি আমাদের মায়েরা যখন আমল নামা দেখবো তখন
কি বলে হ্যাঁ এগুলো আমি করি নাই, সেজন্য আল্লাহ কি করবে? আল্লাহ বলেন কিয়ামতের দিনে আমি সব বান্দার মুখ তেল মারা দিব, সেলাই করে দিব, তাতে বেশি নড়াচড়া করতে না পারে। ঠিক কিনা? এই যে দেখেন না আসামের তখন ওই যে মানে ওই যে প্রিজন ভ্যান, জেলের যে ভ্যান, সেখান থেকে নিয়ে এসে কাশ্মীরে নিয়ে আসে আবার আদালতে নিয়ে যায়, তখন কিন্তু কথা বলতে দেয় না। দেখছেন না? দেখেন না, কথা বললে একটু ঘুরায় সোজা হন, কথা বল। এই কিয়ামতের ময়দানে এত ভয়াবহ, সেই জন্য এই কিয়ামতের ময়দানের জন্য আপনার পক্ষে সুপারিশকারী দরকার আছে না? না আসতে কইছে, যারা করবে তাদের নাই, আছে না? একজন যদি বলে আমি ইমাম সাহেব দরখাস্ত করছি আওয়ামী লীগের ইমাম হবো, তা আপনি যে আওয়ামী লীগের লিডার বলেন এটা আমাদের দলের নৌকা, এটা নিয়ে নাও, তাহলে কিন্তু দিবে। ঠিক কিনা? এই কি আমাদের ময়দানে দল, সমস্ত নবীর আলাদা 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 দল হবে, আর সবচেয়ে বড় দল হবে বিশ্বনবী মুহাম্মদ, সেই দলের মিছিল হবে। মিছিল দিবেন তো আপনারা? ইনশাআল্লাহ। মুসলমানদের মিছিল কি? ওয়াকাব্বিরহু তাকবীরা। মুসলমানদের মিছিলের শব্দ হলো লিল্লাহ তাকবীর, তারপর কি? আল্লাহ। বক্তব্য তো আরেকটা এসে গেল। আবার আমাদের দেশের কিছু স্লোগান আছে, সেটা দেখেন কেমন। সালাম সালাম গুনজালা, খালেদা জিয়া তারেক, আছে না নাই? আছে। কথা কন, আমার কথা বুঝতেছেন? আমরা কি মুসলমান আগে না বিএনপি আগে? মুসলমান আগে। মুসলমান আগে না আওয়ামী লীগ আগে? মুসলমান আগে না জাসদ আগে? মুসলমান আগে না জামাত ইসলাম আগে? মুসলমান। তাহলে আমাদের স্লোগান কি হবে? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আজকে প্রথম মনে হয় আল্লাহু আকবার একটা চাকরি দিয়েছে। আর একটা হাদিস আছে, আল্লাহু আকবার আযানের প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। খেয়াল করছেন? আবার শেষের শব্দটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহু আকবার প্রথম সে শব্দ, আল্লাহর পরে একটা বাক্য, প্রথম শব্দটা কি? আল্লাহ। প্রথম শব্দটা কি? আল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ আছে না নাই? আছে। আল্লাহু আকবার আল্লাহ আছে না নাই? আছে। এবার আযানের শেষ শব্দে আল্লাহ আছে না নাই? আছে। আমাদের কালিমা, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে যাবে। রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী আবু তালেব মরার সময় শেষ হয়ে গেছে কিনা? না। আয় শুনেন, আবু তালেব মারা যাচ্ছে, আবু তালেব আল্লাহ নবী কি হয়? চাচা। কি হয়? চাচা। চাচা। আমরা আমাদের ভাষায় বলি চাচা, আপন জান চাচা। আল্লাহ নবীকে সবচেয়ে নির্যাতন থেকে সেভ করেছিলেন আবু তালেব। এখন আল্লাহ নবী যখন আবু তালেব মৃত্যু সজ্জায় শায়িত, তখন আল্লাহ নবী যায় বললেন চাচা আমার জন্য অনেক কিছু করেছো তুমি চাচা, আজকে তোমার জন্য কিছু একটা করি, তাই না? তো বললে ভাতিজা কি বলো? বলে চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি একবার খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, উহাজ্জু ইনদা রাব্বি, আমি আমার প্রতিপালকের কাছে একবার যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছো এটা ধরেই তোমার জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কি বলছে বাক্যটা? কি জোরে বলেন? কি এখন আপনার সবাই মুসলমান না? কথা বল না, কে ঘুমাইতেছেন নাকি? মুসলমান এখন যদি প্রশ্ন করেছি আজকে এই 60 বছর বয়স লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো অনেক শুনেছেন, যদি অর্থ বলতে বলি আমি তো বুঝলাম। এই ছেলেদেরকে যদি বলো অর্থ বলো তো আমরা তো জেনারেল লেখাপড়া পারবে, পারে না সহজে, ঠিক না? অথচ এটা পারা দরকার ছিল। বলেন আসেন আরেকটা হাদিস বলি, সময় শেষের দিকে আসছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন আল্লাহ আল্লিমনি কালিমাতান, আপনি আমাকে একটা বাক্য শিক্ষা দেন, এই বাক্য দিয়ে আমি আর আপনি কথা বলবো। বুঝে বলে না যে এই কি অ্যান্ড্রয়েড সেট একটা দেন, তাই না? আইফোন দেন, আমারে দিবেন আর আপনারা একবার, আমরা দুজনে
বলবেন, আর কেউ যেন না বলে। তো তিরমিজির হাদিস, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, ইয়া মুসা কুল, হে মুসা তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী তো এমনিতে বলি আমরা বেশি বেশি কথা বলে, তাই না? কোরআনের সবচেয়ে বেশি উল্লেখ হয়েছে কোন নবীর নাম? মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ এইটা কে না জানে? তুমি এমন একটা কথা বলতে আমাকে বললে, ছোট বড় বুড়া এবং ছেলে মেয়ে ফকির ধনী সবাই তো এই বাক্য জানে। আল্লাহ বললেন, মুসা শোনো, সবাই জানতে পারে, কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়েট কত, ওজন কত, মর্যাদা কত, এটা সবাই জানে না। তাহলে বলেন। এবার আল্লাহ বললেন, মুসা শোনো, লা ইলাহা যদি আর একবার কেউ পাঠ করে, এই লা ইলাহা এটার যে ওয়েট, তাৎপর্য, ওজন, মর্যাদা, এটা যদি আমি আল্লাহ বাদ দিয়ে আমার কুল কায়নাত, সাততম আসমান নবীর কোটি কোটি ফেরেশতা সকল কিছুকে যদি গাড়ি পাতার এক সাইডে তোলা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ এক পাতা তোলা হয়, এটাই বেশি হয়। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস মনে পড়ে গেল। আল্লাহ নবী বলেছেন, আবু হুরায়রা বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহ আরবা, আল্লাহর কাছে চারটি বাক্য সবচেয়ে বেশি প্রিয়। কয়টি? চারটি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলেন তো, কিছুক্ষণ আগে ওয়াজ করে কিন্তু শেষ করেছি, যদি এই চারটি বাক্য আমি লাইলাতুল কদরের দিনে যদি হয়ে যায়, তাহলে 84 কত বছর জানো? 84 বছর, মানে মানে 1000 বছরের বেশি, তাই না? এটা কেউ কেউ হিসাব করছে 84 বছর। আবার অনেক মুফাসসিররা বলছে কি জানেন, আমরা বলি না যে তোরা হাজার হাজার টাকা দিবি, মানে কি 1000 2000 অগণিত বুঝা। কেউ কেউ বলছেন আল্লাহ এখানে মূলত অগণিত অসংখ্য হাজার হাজার মাসের সব দিবেন। সুবহানাল্লাহ বলেন। কয় রাত? যদি লাগে যায় টিকিট কাটি না আমরা, বলে একেবারে আমেরিকা চলে যাবি। যদি লাগে যায় 2 জন মিলে ওমরা করবি। যদি লাগে যায় বলে সব পরিবারে আমেরিকা টিকিট কাটছেন না, কাটেন না, এরকম কাটে না অনেকে। জি। তাই এটা হলো যদি লাগে যায়। লাইলাতুল কদরের নাম কি? যদি লাগে যায়। কিন্তু প্রস্তুতি যদি না রাখো, কয় রাত? মাত্র কয় রাত? ও আজকে আমরা বলি যুবক গোলামান মিলে বৃদ্ধ আমার করতে বলি না, দরজা বন্ধ করে, বাসা বন্ধ করে এই এক রাত পাওয়ার কোনো হোক না রাত্রি জাগরণ। পারবো তো? পারবো তো? ইনশাআল্লাহ কয়। আর ইনশাআল্লাহ কয় আমার তো ফেরেশতারা লিখতে থাক, তারপর না হয় বাড়িতে সিদ্ধান্ত নেবে। বলেন ইনশাআল্লাহ। ভয় পায়, খালি ভয় পায়। ইনশাআল্লাহ বলেন আগে, আবার বলেন ইনশাআল্লাহ। ঠিক আছে না? পারবো ইনশাআল্লাহ। আরেকটা আমার ওয়াজ মনে পড়ে গেল, সময় তো নাই। ইনশাআল্লাহ আবার না বললে কিন্তু সমস্যা হয়। ওই যে সুলাইমানের ঘটনা আপনারা জানেন না? ইনশাআল্লাহ না বললে কিন্তু সন্তান জন্ম নেয় না, একটা নেয় তাও আর কি কলঙ্ক। অতএব যে কোনো কাজ পরবর্তীতে করবো তখনই কি বলতে হবে? কি বলতে হবে? সময় শেষ। আর ছোট্ট করে দুই একটা কথা বলে শেষ করছি। এখন ফিলিস্তিনে যে হামলা হচ্ছে, ওই হামলা যদি আমাদের দেশে হতো, আমাদের এই যে ঘুরিয়ে পাড়ায় যদি হতো, আমরা ইফতার করতে পারতাম না, সাহারি করতে পারতাম না। সেই জন্য অন্ততপক্ষে আল্লাহ নবী বলেছেন যে তামাম দুনিয়ার মুসলমানরা হলো এক দেহের মতো। এই দেহে যখন জ্বর আসে তখন চোখ কি ঘুমিয়ে যায় না, আমার হাত কি ঘুমিয়ে যায়, গোটা দেহ কি করে তখন সাবান করে সারা রাত জেগে থাকে। ঠিক আল্লাহ নবী বলেন তামাম দুনিয়ার মুসলমানরা এক দেহের মতো। এটা ইস্তাকা মিনহু আইনুন ইস্তাকা সাইরুল জাসাদ, সমস্ত দেহ তার সাবার করবে। সেই জন্য আমরা ফিলিস্তিন দূরে হোক হাজার হাজার মাইল থেকে, কিন্তু ওই মুসলমান আর আমরা এক, ঠিক কিনা? তাদের জন্য আমাদের কাঁদতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। বাড়িতে পক্ষে যেখানে সাহায্য হয় সাহায্য সাহায্য হবে। ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, এখানে তাদের পক্ষে সরব হতে হবে। রাজি আছেন তো? ওলামাটা খালি টিকটক মারে, ফিলিস্তিনের পক্ষে মারো, ইহুদিদের বিপক্ষে দাও, তাহলেই তোমার সওয়াব হবে ইনশাআল্লাহ। আর আমরা দেখতেছি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদেরকে ভারতের সিগন্যাল দেয় হামলা করবে। যদি কখনো ভারত আসে একেবারে লাঠি পিটা করবো। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আসতে করেছি ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। শেষ বক্তব্য
ইতিকাফ, আপনারা যারা ইতিকাফে বসছেন বা নিয়ত করছেন, বলবেন আজকে তো বসার সময়, তাই না? তাই ইনশাআল্লাহ বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদ লাইলাতুল কদরে ফিল বিদর মিনাল আশরিল আওয়াখির, তোমরা লাইলাতুল কদর শেষের 10-এর বেজোড়ে কয়দিন হয়, কয় রাত হয়? 5। এই 5-এ কোনো সমস্যা নাই। আরো যদি সমস্যা 21, 23, বিশেষ করে হাদিসে আসছে 21, 25, 27 আসছে, ঠিক আছে? আবার আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় লাইলাতুল কদর হলো 27। ফেরেশতা আসুক আর না আসুক, টেলিভিশন রেডিওতে আমাদের রাষ্ট্রীয় কি কথা কি আমার বুঝতে পারছেন? জি। আমাদের সরকারি লাইলাতুল কদর কবে বলে? ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর বলে সূরা কদরে আল্লাহ কদর কদ দান করা, এই কদর শব্দ 3 বার আসছে। 3 তিরিকে 9, 3 9 27। দেখছো কত গণিত জানে, কিন্তু আল্লাহ নবী এটা বলেন নাই। তা শুনুন, আমরা লাইলাতুল কদর পালন করব ইনশাআল্লাহ। শেষ কথা হলো লাইলাতুল কদর পালন করবেন। সবচেয়ে বড় কথা হলো এই রমজান আসছে আমাদের জীবনের সব গুনাহ মাফ করতে। যদি আমরা মাফ চাইতে পারি, এখনো সময় আছে। এখনো কি আছে? কয়দিন আছে? 10 দিন। তার ভিতরে একদিন হচ্ছে এই দিন লাগাতেই হবে, যদি লাগে যায় ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের ভিতরে যারা মুরব্বিরা, আমাদের ভাই বোনেরা, যারা আত্মীয় স্বজন যারা মারা গেছে, চিরদিন করে শহীদ হয়েছে, আল্লাহ তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছে, আল্লাহ আমাদের প্রত্যেককে সুস্থতা দান করুন। আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত রয়েছে, আল্লাহ প্রত্যেককে ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, আপনাদের এই মসজিদে 2 জন ব্যক্তি দান করেছেন, আল্লাহ তাদের দান কবুল করুন, আমিন। দান বললাম না? আমাদের ভিতর যারা অসুস্থ রয়েছে তাদের প্রত্যেককে সুস্থতা দান করুন, আমিন। যারা দান করছে তাদের পরিবার পরিবেশকে হেফাজত করুন, আমিন। আমাদের প্রত্যেক ব্যক্তি যারা আমরা রোজা রাখছি, হ্যাঁ, এই রোজাগুলো আল্লাহ কবুল করে নেবেন, আমিন। জীবনের একটা রোজা বা সিয়াম যদি কবুল হয়, এটাতেই জান্নাত পাবে ইনশাআল্লাহ। আর সবসময় তাসবিহাতের যতগুলো আমি বললাম, আরো অনেক কথাই ছিল, যেহেতু সংক্ষিপ্ত সময়, আমরা তো 2 ঘন্টা করে বক্তব্য দিয়েছে, তো এখানে সময় কম। তো ইনশাআল্লাহ আপনারা দেখতেছি যুবক পোলাপান খুব পরে আইছে, মুরব্বীরা আগে আইছে। যুবকরা এদের হলো কি, দেখা যাচ্ছে চেহারাই যুবক, কিন্তু আসলে ভিতরে মাল নাই, সেই জন্য পরে আসে। কথা বুঝতেছেন আমার? একটা কথা বলে শেষ বক্তব্য, আওয়ামী লীগের মিছিল হবে, তখন মুরব্বীরা লাগে না ছেলে পোলাপান লাগে? এই মুরব্বীরা যারা হাঁটতে পারে না, লাগলে তারা যায়? কারা যায়? যুবকরা। পুলিশ ধাওয়াত করে তাকে দৌড়তে পারে। বিএনপির মিছিল কারা করবে? যুবকরা। বলে জ্বালাও জ্বালাও, আগুন জ্বালাও। আবার জামাত ইসলামের মিছিলে কারা যায়? মুরব্বীরা যায়? এতে যারা আসছে প্রথম কাজে এরা যায়? এ যায় না। মূলত এনারা মুসলমান, যারা আমরা মুরব্বী, আমরা মুসলমান, কোথাও চলে না, মসজিদে আসে। এই মসজিদে যুবক লাগবে, কি লাগবে? কথা বলেন, কি লাগবে? যুবকরা সামনে কাজে, তোমরা একটা মুরব্বী নাই, তোমাদের দরকার এখানে। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের দিনে যুবকরা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জান্নাতে মুরব্বীরা যাবে, এই বেশে যাবে না, যুবকরা যাবে, হয়ে যাবে, আমিন। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমাদের সব সিয়াম যা দান করা, এই মাস দানের মাস, এটাও আল্লাহ কবুল করুন। মনে রাখবেন কি আমাদের বাজারে, যাতে আমাদের রমজানের রোজা, কোরআনটা এটা আপনার পক্ষে সাক্ষী হবে। কোরআন পড়া যদি না শিখে থাকেন, এখনো চেষ্টা করেন, ইনশাআল্লাহ এই কোরআনই আপনার পক্ষে কি আমাদের সাক্ষী হবে। এটাও যদি না পারেন, কমপক্ষে মোবাইলে কোরআনটা শোনেন। তাও যদি শোনার ভাগ্য না হয়, কোরআনের যে নুসখাগুলো আছে, এগুলো প্রতিদিন ধরেন হাত দিয়ে, প্রতিদিন কাছে না, বুকে না। আল্লাহ বলেন, আল্লাহ তোমার কোরআন আমি পড়তে পারি না, আমি মূর্খ মানুষ, তুমি যদি দাও তাহলে আমি এমনি করতে পারবো। আল্লাহ নবী শিক্ষিত ছিলেন, লেখাপড়া জানতেন, কে শিখাইছে? আল্লাহ। সে আল্লাহ আপনাকে শিখাতে পারে কিনা? পারে। আপনার যদি আমল থাকে ইনশাআল্লাহ পারবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।